রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। সবাইকে নমস্কার, সবাইকে প্রণাম। সমস্ত সাধুর চরণে আপনাদের প্রণাম জানাই। আজকে আবারও আপনাদের সামনে দশম অধ্যায়ে গীতা শ্লোকগুলি শ্রবণ করব। তো এখানে অর্জুন উবাচ, এই দশম অধ্যায়ে তার আগের শ্লোকগুলিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তাকে বুঝিয়েছেন। এবার সেই ভগবানকে শ্রদ্ধা করার জন্য সম্বোধন করবেন এখানে, যে 12 নম্বর 13 নম্বর শ্লোক। তো শ্রবণ করার আগে আপনাদের সবাইকে আমি প্রণাম জানাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এখানে নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত কথা এখানে পাঠ হয়, আপনারা সকলে শ্রবণ করবেন। আর সন্ধ্যাবেলা করে নিত্য মাঝে মধ্যে সন্ধ্যাবেলা যখন আমাদের সময় হয় আমার, তখন আপনাদের সামনে লাইভে আসি। আপনারা লাইভে চ্যানেলটি দর্শন করবেন আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা শ্রবণ করবেন। তো এর আগে এই 12-13 নম্বর শ্লোকের আগে ভগবান যে বলেছেন যে আমি সেই ভক্তগণের প্রতি কৃপা করি যে যারা আমার প্রতি প্রেম ভক্তি শ্রদ্ধা করে, আমি তাদেরকে কৃপা করে আমি তাদের স্বরূপেই আমি অবস্থান গ্রহণ করি। তাদের মধ্যে আমি বাস করি, তাদের অজ্ঞান অন্ধকার আমি দূর করে দিই, তার সর্বত নাশ করে দিই, সমস্ত পাপ নাশ, অজ্ঞানকে নাশ করে দেন। আমি সেখানেই ভক্তদের হৃদয়ে, ভক্তের দেহের মধ্যে আমি অবস্থান করি আমি। এবার সেই 11 নম্বর শ্লোকে এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো শ্রবণ করে এবার অর্জুন বলবেন 12 নম্বর 13 নম্বর শ্লোকে যে পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরম ভবান পুরুষ শাশ্বত দিব্য মাদি দেবমজং বিভূম আহু তসা আহুততা মৃষয়ে সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবিষি মে। এর অর্থাৎ অর্জুন বললেন, পরম ব্রহ্ম পরম ধাম এবং মহাপবিত্রই আপনি, আপনি শাশ্বত দিব্য পুরুষ আদিদেব, জন্মরহিত এবং সর্বব্যাপী বিভু। এই রূপে সকল ঋষি দেবর্ষি নারদ, অসিত, দেবল এবং ব্যাসদেব বলে থাকেন এবং আপনি নিজেও আমাকে বলেছেন। তো পরম ব্রহ্ম, আপনি পরম ব্রহ্ম, সমস্ত জগতের আপনি ব্রহ্ম। আপনি এই জগতে যত 33 কোটি দেবী দেবতা আছে, যত শিব বলুন ব্রহ্মা বলুন, তিনি তো ত্রিদেবতা, ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ত্রিদেবতা বলা হয়। কিন্তু সকলেই হচ্ছে সমস্ত জগতের তিনি পরম ব্রহ্ম, মানে তিনি পালনকর্তা, তিনি সৃষ্টিকর্তা, তিনি প্রথমে সবাইকে, তিনি আদিতে ছিলেন, তিনি পূর্ব থাকবেন, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবেন। তিনি সকলকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনিই পালনকর্তা, তিনি সংজ্ঞাকর্তা। পরম ধাম, আপনি পরম ধাম। আপনার ধামে যে যা লাভ করে সে আর ফিরে আসে না। আপনি মহাপবিত্র, যে আপনার প্রতি যে শ্রদ্ধা ভক্তি যে করে, যে পূজা করে, সেও মহাপবিত্র হয়ে যায়। আপনি শাশ্বত, আপনি নিত্য, শাশ্বত নিত্য দিব্য পুরুষ, আপনি দিব্য পুরুষ আদিদেব, জন্মরহিত, আপনি জন্মরহিত আপনি, এবং সর্বব্যাপী বিভু। এই রূপে সকল ঋষি যে আপনাকে জন্মরহিত মনে করেন, যে আপনি জীবের জন্মে জন্মে আপনি সেই পূর্বে আপনি ছিলেন, আপনি জন্মরহিত এবং সর্বব্যাপী বিভু। এইরূপে সকল ঋষি আপনাকে, এইরূপে সকল ঋষি দেবর্ষি নারদ, অসিত, দেবল এবং ব্যাসদেব বলে থাকেন এবং আপনি নিজেও আমাকে বলেছেন যে আপনি সমস্ত জায়গায় বাস করেন, যে আপনি সকল ঋষিদের মধ্যে আপনি ঋষি, আপনি দেবর্ষি, আপনি দেব ঋষির মধ্যে দেব ঋষি,
নারদের মধ্যে আপনি নারদ, আপনি সমস্ত দেবতায় আপনি সব, এবং ব্যাসদেব আপনি স্বয়ং, এই ব্যাসদেব আপনি স্বয়ং তার স্বরূপ। আর এবং আপনি সেই কথা, আপনি সেগুলো আমাকেও বলেছেন যে হে ভগবান, যে আপনার স্বরূপ, যে মহৎ ব্যক্তি, যে মহান ঋষি, যে যুদ্ধ, যিনি অর্জুন মহাযোদ্ধা, আপনিও অর্জুন রূপে আপনি, ঋষি রূপে আপনি, নারদ রূপে আপনি, দেবতা রূপে আপনি, আপনি সমস্ত জগতের রূপে আপনি বিরাজমান করেছেন। যিনি মহৎ ব্যক্তি, মহাজন ব্যক্তি, গুরু ব্যক্তি, সকলেই আপনি। এরকম আপনি নিজেও আমাকে বলেছেন। আপনি নির্গুণ নিরাকারের জন্য পরম ব্রহ্ম। যারা নির্গুণ নিরাকারের সাধনা করেন, পূজা করেন, তো বলছেন নির্গুণ নিরাকারের জন্য আপনি পরম ব্রহ্ম। আর সগুণ নিরাকারের জন্য আপনার সাকার মূর্তি যারা পূজা করে, সাকার মূর্তি যে শ্রদ্ধা করে, আপনি হচ্ছে পরম ধাম। এবং সগুণ সাকারের জন্য পবিত্র পরমং ভবান পদগুলি প্রয়োগ করে অর্জুন যেন ভগবানকে বলেছেন যে আপনি সমগ্র পরমাত্মা। এই শ্লোকের মধ্যে এখানে অর্জুন বললেন যে ভগবানকে বলেছেন যে আপনি সমগ্র পরমাত্মা, আপনি সমস্ত জগতের মালিক, বিশ্বকর্তা আপনি, আপনি জগতের প্রতি, আপনি ঈশ্বর, পরম ঈশ্বর আপনি, আপনি পরম ধাম, আপনি পরম পবিত্র, আপনি পরম ব্রহ্ম, সকলের পরমাত্মা আপনি। তো এটাই তার অর্জুনের এই 12 নম্বর 13 নম্বর শ্লোকে আমরা সকলেই বুঝতে পারলাম। তো আজকে এখানেই গীতাকে বিশ্রাম দেই। আগামী দিন এই অর্জুন উবাচ, অর্জুন আরও অনেক কিছু বলবে। 14 নম্বর শ্লোকে বলবে, 15 নম্বর শ্লোকে বলবে, 16 নম্বর শ্লোকে বলবে, 17 নম্বর শ্লোকে বলবে, তারপরে ভগবান আবার বলবেন। তো আজকে এখানেই শেষ, আজকে এখানেই গীতাকে বিশ্রাম দেই। আগামী দিন আরও অন্যান্য শ্লোকটি শ্রবণ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গীতা শ্রবণ করবেন, রাধে রাধে বলবেন, হা কৃষ্ণ বলে মুখের মধ্যে, বাণীর মধ্যে বলবেন। আপনাদের মঙ্গল হোক এই আমি কামনা করি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। রাধে রাধে, প্রেম সে বলে একবার রাধে রাধে।